আরঙের শপিং ভিডিও দেখাবো আর কার জন্মদিন পালন করলাম, কোথায় কোথায় গেলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো আসসালামু আলাইকুম, চলে আসলাম আমি সুইট জেরি থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে। আরঙে যাওয়ার আগেই আরঙের একটা ইয়েলো কালার ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার বড় বোন আমাকে গিফট করেছিল। আপু এটা দুটা নিয়েছে, একটা তার নিজের জন্য একটা আমার জন্য। আর ড্রেসটা খুবই সুন্দর সামনে থেকে দেখতে। আর ড্রেসটার প্রাইস নিয়েছিল মাত্র ভ্যাট সহ 3800 টাকা। আর এটার ওড়নাটা আরো বেশি কালারফুল, মানে এটা কেন জানি ভিডিওতে এত ভালো কালার আসতেছে না, কিন্তু সামনাসামনি দেখতে আরো সুন্দর। ওই দিন ছুটির দিন ছিল, আপু বললো যে বাচ্চাদের জন্য কেনাকাটা করবে, সেজন্য আমরা বনশ্রী আরঙে চলে গেলাম। আর বনশ্রী আরঙে কিন্তু বাচ্চাদের অনেক কালেকশন পাওয়া যায়। মেয়ে বেবিদের এত সুন্দর সুন্দর কালারফুল ড্রেস এসেছে, আমার তো চোখ এখানে আটকিয়েছিল, কিন্তু দেখে তো কোনো লাভ নাই। ফ্যামিলির মধ্যে এরকম ছোট মেয়ে বেবি আসলে নাই, তাই আমরা প্রথমে মেহরাবের জন্য দেখতে চলে গেলাম। আর মেহরাবের যেহেতু মাত্র 2 মাস আর এখন এত গরম পড়েছে, মানে সুতির ড্রেস ওর জন্য আমরা খুঁজতেছি, মানে নিমা টাইপের যেগুলো কমফোর্টেবল ভাবে পড়তে পারবে আর গরমের জন্য আরামদায়ক হবে। সেজন্য আপু ওর জন্য এই 4-5টা ড্রেস চুজ করে নিল। এখন আমরা মেহেরিমার জন্য কিনবো, আর মেহেরিমার জন্য আপু 2 পিস কিনবে। তো এই 3টা 2 পিস ওর জন্য আমরা নিয়েছি, রেড 2টা আর হোয়াইট একটা। আর এখন মেহমেদের জন্য কিনবো। আর মেহমেদ হচ্ছে কালারফুল টাইপের কোনো গেঞ্জি পছন্দ করে না, মানে ওর হচ্ছে নেভি ব্লু ব্রাউন এই টাইপের কালার পছন্দ করে। সেজন্য এই অরেঞ্জ কালারটা পছন্দ হওয়া সত্ত্বেও ওর জন্য আমরা নেই। পরে ওর পছন্দ মতো এই 3টা কালার নিয়েছি, কারণ ওর পছন্দ না হলে কিন্তু ও আবার পরে পড়তে চায় না। সেজন্য আর কি ও মনে করে যে কালারফুল মানে মেয়েদের কালার এই টাইপের মনে করে। পরে আপু আমাকে আবার জোর করতেছিল যে একটা ড্রেস নেওয়ার জন্য। আমি বলছি না, কিছুদিন আগে একটা গিফট করছো, আর দরকার নাই, কিন্তু অনেক জোর করতেছিল। আর তারপর এই ড্রেসটা আমাকে ট্রায়াল রুমে পাঠিয়ে দিল। এটা 36 সাইজ, আমি 36 সাইজেই পড়ি, কিন্তু এটা আমার অনেক লুজ হচ্ছিল, তাই 34 সাইজ চাইছিলাম, কিন্তু এটা নাই। পরে আপু এই ড্রেসটা নিয়েছে। আর এই ড্রেসটা এত সুন্দর সামনাসামনি দেখতে, আর ড্রেসটার প্রাইস মাত্র 2800 টাকা ভ্যাট সহ। পরে আমি আবার টাকা থেকে এই রেড কালার এই ড্রেসটা নিয়েছিলাম, মানে টপটা নিয়েছিলাম, কারণ আপু অনেক জোর করতেছিল সেজন্য। আর আপু তার নিজের জন্য একটা জুতা নিয়েছিল, এই ব্লু কালার জুতাটা। আপু আরো একটা ড্রেস নিয়েছিল, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তারপর তাড়াতাড়ি করে আমরা বিল পেমেন্ট করে বাসায় চলে আসি, কারণ আম্মু বারবার ফোন দিতেছিল যে বাচ্চারা কান্নাকাটি করছে। বিকালে আমি আমার হাজবেন্ড যাই বসুন্ধরা কনভেনশন হলে, ওইখানে মেলা চলতেছিল প্রত্যেকটা হলেই। তো ওইখানে আমি আসলে জানতে পারি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, ওর মাধ্যমে যাওয়ার কারণে আমার অনেক উপকার হয়েছে, ওকে অনেক অনেক ধন্যবাদ। ওইখানে বেশিক্ষণ স্টে করতে পারি নাই, কারণ আমাদের কাজ শেষ করে আমরা বের হয়ে পড়ি। যদি ওখানে থাকতে পারতাম, সবগুলো মেলা ঘুরে দেখতে পারতাম, তাহলে হয়তো ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও করতে পারতাম। কারণ আমার মেজন অনাসে বাসায় যেতে হবে মিরপুরে, তার বাসা অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর যেহেতু তার ছোট ছেলের জন্মদিন ছিল, তাই ভাবলাম যে কেক নিয়ে যাই তার বাসায়। আর যেহেতু বাচ্চারা কেক অনেক পছন্দ করে, তো গিয়ে দেখি যে যার জন্মদিন সে খালি গায়ে ঘুরতেছে আর ফোন টিপতেছে। তো ওকে বললাম যে তুমি ড্রেস পরে আসো, ড্রেস পরে এসে আবার ফোন টিপতেছে। ও যার জন্মদিন তার নামটাই তো বলা হয় না, ওর নাম হচ্ছে আয়ান। তো কেকের মধ্যে আমরা আয়ানও লিখেছিলাম, অরিনও লিখেছিলাম। অরিন হচ্ছে ওর বড় বোনের নাম আর কি, ও তো ছোটই মানুষ, তো ও কেকের মধ্যে ওর নাম দেখে অনেক খুশি হয়েছে। আপু আমাদেরকে আবার খাবার দিয়েছিল, ফল আইসক্রিম তারপর মিষ্টি এগুলো দিয়েছিল। আমরা খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম। তো আমাদের আসলে ওই দিন থাকার কথা ছিল, তো আমার হাজবেন্ডের আবার একটু খারাপ লাগতেছিল, বলতো না থাকবো না, বাসায় গিয়ে রেস্ট নেই। পরের দিন না, তারা আবার একটা কাজ ছিল, আমারও একটা কাজ ছিল, সেজন্য আর থাকি নাই। আগের বছরগুলোতে আয়ান তো অনেক ছোট ছিল, তো ও জন্মদিন মানে বুঝতো না। এই বছর ও জন্মদিনে কেক কাটতে হবে এটা ও বুঝতেছে, আর অনেকে ভিডিও দেখেছে এরকম যে কেক কাটে হাততালি দেয়, সেই জন্য ও আরো বেশি মজা করতেছিল। আর ওর এই আনন্দ দেখে আমাদের অনেক ভালো লাগতেছিল। আর ও অন্য কাউকে কি খাওয়াই দিব, নিজেই খাচ্ছিল। আপু তো মনে করেছিল যে আমরা থাকবো, সেজন্য আপু অনেক বাজার করে রেখেছিল, পরের দিন রান্না করবে আর রাত্রে আমরা নর্মাল খাবারই খাবো। আর আমিও সেটাই বলে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা থাকি নাই, আপু আবার কষ্ট করে রান্না করছে। পরে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ি, তখন অলরেডি রাত 11টা বাজে। এই যে অরিনকে আমি মাথায় তেল দিয়ে সুন্দর করে চুল বেঁধে দিয়েছি, আমার কেন জানি এটা ভালো লাগে, বাচ্চাদের দেখলেই করতে মন চায়। আমার বড় বোনের মেয়েকেও আমি এরকম বাসায় গেলে